নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায় ওই নদিয়ার পথে নদিয়ার পথে নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষা ওই নদিয়ার পথে ওই নদিয়ার পথে প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায় পথে পথে চলে যায় হরি নাম গেয়ে বেড়ায় পথে পথে নদী যায় হরি নাম গেয়ে চলে যায় পথে পথে নদিয়ায়। এই হরিনাম কত বলো ভাই, সকল অশুভ শক্তিকে নাশ করে। 1 নম্বর ফল দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয়, যার জন্য মহাজনী পদাবলীতে নাম মহিমায় বললেন দুরমতি অতি পতিদে পাশন্নি দুর্মতি অতি পতিদে পাশন্নি দুরমতি অতি পতিদে পাশন্নি দুর্মতি অতি পতিদে পাশন্নি প্রাণে না মারিল কারে প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া হরি নাম দিয়া হরি নাম হরি নাম হরি নাম সেই হরি নাম দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দারে দারে ভববীরিন চিরবাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি ভব বিডিঞ্চিত বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি কমলে পাইয়া খালি জানাচ্ছি যা কমলে পাইয়া এ প্রেম কাঙালে পাইয়া, তখন আমরা বলতেই পারি ওগো কাঙালের ধন কাঙালে পেল, ওগো কাঙালের ধান কাঙালে পেল আমাদের কাঙালের গোসাই ঘরে এলো হরি 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 বল। কাঙালের গোসাই ঘরে এলো হরি 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 বলো ওগো কাঙালের গোসাই ঘরে এলো কাঙালের ধনে কাঙালে এ প্রেমে পাইল কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি প্রেমে কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি এই সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি নামদানে প্রেম দানে জগৎ বাতালো জগৎ ভাষা। কিন্তু বিশেষ করে অন্যভাবে নেবেন না, পায়ে ধরে ক্ষমা চাইব কথাটা বললে হয়তো অনেকে জিভ কাটবেন, এখানে জিভ কাটার কিছু নেই। এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। এখনো অবধি বহু মানুষের ধারণা যারা এই হরি কথা বলে তাদের সঙ্গে একটা কানেক্টেড ভাব ভগবানের। আমি কথাটা আমি নিজেকে দিয়ে বলি, মনে রাখবেন এখানে আমি যদি চুক্তি ছাড়া মানে চুক্তি ছাড়া যদি হরি কথা বলতে আসতাম, তখন যদি আমি বলতাম পায়ে ধরে ক্ষমা চাইছি, তখন আপনি জিভ কাটলে সেটা শোভা পায়। যেমন কোন সাধু সন্ত বৈষ্ণব যারা হরি কথা বলে তারা তো কোনো চুক্তির বিনিময়ে হরি কথা বলে না। কোন সাধু সন্ত বৈষ্ণব চুক্তি বিনিময় করে যে হরি কথা বলবো এতক্ষণ এত টাকা দিতে হবে, বলে না। তারা যদি সবার মধ্যে বসে আমরা শ্রোতাবর্গ বসে আছি, তিনি যদি বলেন আপনাদের পায়ে ধরে ক্ষমা চাই, তখন আমাদের উচিত হায় হায় না জানি আমাদের কি অপরাধ, আপনি সাধু, হ্যাঁ পরম বৈষ্ণব। তা এই জায়গাটা পরিষ্কার করে দিতে চাই, এই যে আমি কিছু আমার কথা বলি, কে কিরকম তা বলবো না, কাউকে নিয়ে টানাটানি করবো না, নিজের কথা বলি, আমি চুক্তিবদ্ধ বক্তা। আমার মধ্যে আর আপনার মধ্যে কোনো ফারাক নাই। আপনার যেমন জড়দেহ আমারও জড়দেহ, তবে এই কথাটা যখনই আমি বলবো জিভ কাটার কিছু নেই। আমি বলবো সকলের কাছে ক্ষমা ভিক্ষা করছি, কথাটা কিভাবে নেবেন আমি জানি না। বিশেষ করে বাঙালি ভক্তরা এখন মহাপ্রভু গৌর সুন্দরকে ভগবত জ্ঞানে মেনে নিতে পারছে না, চায় তর্ক করে।
এবং প্রশ্ন করে গৌর কি আমার ভগবান? মনে রাখবেন এই যে বৈষ্ণব পদ পদাবলী আপনারা যে ঘাটাঘাটি করেন তার মধ্যে আক্ষেপের পদ যত আছে, মানে আক্ষেপ বলতে গৌর ভজন না করার যে আক্ষেপ, গৌর কথা না বলার যে আক্ষেপ, এই ধরনের পদ পদাবলী মহাজনের যে লিখেছে, এই লেখাটা কিন্তু কোনো অবাঙালিদের জন্য লেখে, শুধু বাঙালি ভক্তদের জন্য লিখেছে। কারণ বাঙালি ভক্তরাই গৌরকে ভগবত জ্ঞান করে না। যেমন আমি একটা ডিস্ট্রিক্ট দিয়ে বলে দিতে পারি, বলতে আমার কোনো দ্বিধা নাই। যেমন মালদহ জেলা, মালদহ জেলার লোক কিন্তু গৌরকে ভগবান বলে না, ভাবে বেশিরভাগ। মুসলিমও কয়েকজন মানে, কিন্তু সব বেশিরভাগ মানে না। তাদের কাছে ভগবত তত্ত্ব বলতে লক্ষ্মীনারায়ণ যুগল, ভগবত তত্ত্ব বলতে রামসীতা যুগল, ভগবত তত্ত্ব বলতে রাধাকৃষ্ণ যুগল। কিন্তু নিতাই গৌর ভগবান এটা তারা কিন্তু মেনে নিতে পারে না। কিন্তু মনে রাখতে হবে বাঙালিদের কুলের ঠাকুর, বাঙালিদের বংশের ঠাকুর, যে ভাষায় বলি না কেন, বাঙালি ভক্তদের ঘরের ঠাকুর, প্রাণের প্রাণ নিতাই সুন্দর, গৌর সুন্দর। দুজনাই হলেন ভগবান। একজন হলেন তত্ত্ব বিচারে ব্রজের ভগবান বলরাম এবে নিত্যানন্দ প্রভু, আরেকজন হলেন ব্রজের শ্রীকৃষ্ণ ভগবান এবে আমার গৌর সুন্দর। এই যে আমরা মানি না, জানি না বা মানতে চাই না, এই কথা যেমন 2024 সালের আজকের তারিখে আমরা সবাই বসে শুনছি, মনে রাখবেন পূর্বেও ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমি সভা মধ্যে আপনাদের দাঁড়িয়ে বলতে চাই, এখন বাংলার বুকে অনেক নতুন নতুন ভগবানের আবির্ভাব হয়েছে। ইউটিউব চ্যানেল খুললে দেখতে পাবেন, হ্যাঁ, নতুন নতুন সব ভগবান। তা আমার একটাই কথা, আমি কারোর ইষ্টকে আঘাত করতে এখানে দাঁড়াই নাই। আপনি আপনার ইষ্টকে ভগবত জ্ঞান করুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার নিজের বাবা মাকেও ভগবান ভাবতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য শাস্ত্রকার, প্রকৃত যারা শাস্ত্রকার, শাস্ত্রজ্ঞ, তারাও বাধা দেবে না, কারণ ওটা আমার পুরোপুরি ব্যক্তিগত। আমি আমার বাবা মাকে ভগবান জ্ঞান করি, কার কি বলার আছে, শাস্ত্র বাধা দেবে না। কিন্তু শাস্ত্রকার শাস্ত্র বাধা দেবে তখন আমার বানানো ভগবান বাবা মাকে যদি আমি 10 জনকে ডেকে বলি আপনারাও ভগবান জ্ঞান করুন, তখন বাধা দেবে যে এটা তো উচিত নয়। আমার বক্তব্যটা এই কারণে যে আপনি আপনার ইষ্টকে ভগবান জ্ঞান করুন, ঠিক আছে, কিন্তু 10 জনকে ডেকে বলবেন না এই ভগবান। 10 জনকে ডেকে ভগবান যদি বলতে হয়, কলিযুগে শাস্ত্র বিচারে ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। কি বললাম? কলিযুগে শাস্ত্র বিচারে শ্রীকৃষ্ণ চৈতন্য। কোন শাস্ত্র? নাম বলে দিই, শ্রীমদ্ ভাগবত। প্রমাণ মহাজনীপদ। শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর জীবের কল্যাণে গাইলেন, রসে তনু ঢর ঢর আমার আমার গৌর কিশোরে বড়, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। উলোধ্বনি রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোরে বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সে শ্রবণী গূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, সে শ্রবণী গূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। বর্গবাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তারে সাক্ষী। রাধা কৃষ্ণ তনু তারে সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু,
অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা, শ্যাম অনুরাগে গৌর তনু হইলা। আমি কারে কহি বিবরণ, আমি কারে কহি বিবরণ, এ কথা শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ, কথা শুনিবে বা কোন আর জন, না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন, আর না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ। না কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি, নরহরি করয়ে বিলা। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি, নরহরি করয়ে বিলা। ভগবান কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি এলেন শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে, ছিলেন প্রভু গোলকে, সোজা নেমে এলেন ভুলোকে, এবং ভগবান চৈতন্যদেব হৃদয় শূন্য এলেন মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধার। এখানে পরিষ্কার করে বললে বলা যায় এই ভগবান নিতাই চৈতন্য দুই ভগবত দেহ এইভাবে যদি মানুষ হয়ে না আসতো, আজকে আমার মতো ছোট জাত উদ্ধার হতো না, কোল পেত না। কেননা জানবেন ভগবানের দেহের মধ্যে যতক্ষণ ভগবত সত্তা মিশে থাকে ততক্ষণ সাধারণ স্তরের মানুষ তাকে এইভাবে স্পর্শ করতে পারে না। সেই ভগবানকে আমরা সবাই জড়িয়ে ধরলাম, তিনি অযাচিত ভাবে আমাদের কোল দিলেন। কি করে সম্ভব হলো? না, ভগবান কলিযুগে মানবত্ব লাভ করলেন, মানুষ হয়ে। এখানে কথাটা সম্পূর্ণ করে এইভাবে শাস্ত্রীয় বিচার বলছে, ভগবানের চরম সার্থকতা কখন? ভগবান যখন মানবত্ব লাভ করে। আর মানবের চরম সার্থকতা কখন? মানব যখন সাধনা করে ভগবত তত্ত্ব লাভ করে। তাই হরি হরি। এই ছোট্ট ছোট্ট কথাগুলোকে বুকের মধ্যে বসি, এইগুলো হলো ভজনীয় কথা, এগুলো হলো কীর্তনের প্রাসঙ্গিক কথা। কীর্তনের প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আলোচনা আছে তো, এই প্রাসঙ্গিক কথাগুলোকে মান্যতা দিতে হবে। সেই ভগবান চৈতন্যদেব এসে দলবল নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে মানে সপরিকর শ্রীকল করতালের ধরিতে হরিনামে মাতিয়ে তুললেন জগৎ। সেই ধারাটা আজকে আমরা কোথায় দেখছি? পাশ্চাত্য দেশের মানুষ হয়তো তারা বেদের কোনো শ্লোক জানে না, এইভাবে যদি কথাটা ধরা যায়, হয়তো পুরাণের কোনো শ্লোক জানে না, হয়তো ভাগবতের কোনো শ্লোক নিয়ে নাড়াচাড়া করে না, গীতার কোনো শ্লোক নিয়ে নাড়াচাড়া করে না, কথাটা ধরতে হবে এইভাবে। কিন্তু তারা চৈতন্যদেবের যে মত আদর্শ, সেই মত আদর্শকে তারা মান্যতা দিয়েছে। চৈতন্যদেব বলেছে তোমরা কৃষ্ণ ভজন করো, তারা কিন্তু নিজ ধর্ম ত্যাগ করে কৃষ্ণ ভজনে মত্ত। মহাপ্রভু বলেছে কৃষ্ণ নাম করো, তারা কৃষ্ণ নাম জপ করছে। এই এটাই তো বিরাট পাওয়া। এর থেকে কি আর বড় আশা করি আমরা? আজকে পাশ্চাত্য দেশের দিকে তাকালে দেখা যাচ্ছে পাশ্চাত্য দেশের মানুষ বর্তমানে তথ্য ঘাটতে জানা যায় 174+, মানে 174টি দেশের মানুষ হরিনাম আশ্রয় করেছে।
তারা সারবুজ বুঝেছে যে কলিযুগ হরিনামের যুগ, এই যুগে হরিনাম আশ্রয় না করলে আমার কোনো কার্য সিদ্ধি হবে না। যার জন্য জানবেন ভগবানের নাম অনেক ভাবে অনেক সম্প্রদায় প্রচার আছে, সবই কিন্তু শাস্ত্রসম্মত ভাবে। আপনি যদি নাম মাহাত্ম্যটা ভালো করে শাস্ত্রের নাম মাহাত্ম্যটা মানে চৈতন্যদেবের শ্রীমুখের যে 8টি শ্লোক, এই 8টি শ্লোক 1 থেকে 8 পর্যন্ত ভালো করে যদি পড়াশোনা করেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব ব্রাহ্মণের দুয়ারে বসে ভালো করে যদি জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন শাস্ত্রসম্মত কথা ভগবানই কৃপা করে তার নাম বিভিন্ন ভাবে প্রচার করেছেন এবং প্রত্যেকটি নামের মধ্যে তিনি করুণা বর্ষণ করে রেখেছেন। আপনি যে নাম করবেন সেই নাম করলে আপনার কৃপা হবে। হরে কৃষ্ণ। এবং এই নাম করার জন্য কোনো বিধি নিষেধ দেয় না যে এই সময় করা যাবে না, ওই সময় করা যাবে না, এগুলো কোনো নিয়ম নেই। যেমন একবার গোদা বাংলায় বললে বলা যায়, কেউ যদি বলে হরিনাম কখন করব, আমি বিছানায় বসে আছি, বাসি মুখ, বিছানা কাপড় ছাড়িনি, বাসি বিছানা থেকে নামিনি, করা যাবে? যাবে। হরিনাম করা যাবে, চণ্ডীপাঠ করা যাবে। বিছানায় বসে আপনি বলতে পারবেন না জয়ন্তে মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী, ওটা মন্ত্র। ওই মন্ত্র বলতে গেলে আপনাকে কাপড় ছাড়তে হবে, বাসি মুখ ধুতে হবে। এইদিকে বাসি বিছানায় বসে আপনি হরিনাম করতে পারবেন। হরিনামটা মন্ত্র নয়, হরিনাম মন্ত্রের ঊর্ধ্বে মহামন্ত্র। হরিনাম কোন সঙ্গীত নয়। কেউ যদি ভাবে হরিনাম বেসুরো, হ্যাঁ, অনেকে দেখবেন হরিনাম যদি বেসুরো কানে আসে, তখন দেখবেন অনেকে ভঙ্গিমা করে বলে, ইস কি বিচ্ছি, হরিনাম কানে নেওয়া যায় না বাবা। এগুলো অপরাধ, এগুলো অপরাধ। এইসব কথা নিয়ে আলোচনা কম, অপ্রাসঙ্গিক কথা আলোচনা। নামের নিন্দা চর্চা যখনই আপনি করবেন, তখনই আপনাকে নাম অপরাধ স্পর্শ করবে। নাম যদি বেসুরো হয়, তবু তাকে ভক্তি করতে হবে। নাম যদি বেতালও হয়, তবু আপনাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। হরিনাম, হরিনাম গাইবার জন্য, বলবার জন্য কোনো সময় নাই, যে কোনো সময়ে বলা যায়। পথ চলতে চলতে বলা যায়, কর্ম করতে করতে বলা যায়, ছাদে পাইচারি করতে করতে বলা যায়। বহু বৎসর পূর্বে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজের তার রচিত একটি গান দিকে দিকে প্রচার পেয়েছে বাংলায়। আজকে সকলেই গাইছে, আমিও গাইছি, আপনিও গাইছেন। কে না জানে এই গান? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই গানের রচয়িতা হলেন শিবানন্দ গিরি মহারাজ। থাকতেন তিনি কলকাতার বিডন স্ট্রিট। আপনি ইউটিউব সার্চ করুন, দেখবেন এই গানটি তার শ্রীমুখ থেকে আপনি শুনতে পাবেন। তিনি ভালো শিখল বাদক ছিলেন, ভালো শিখল বাজাতে পারতেন, আবার ভালো হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারতেন। সুকণ্ঠের অধিকারী, দেখতে সুপুরুষ, দীর্ঘদেহী, সন্ন্যাসী। আমার গুরুদেবের খুব স্নেহধন্য। আর আমার কপালে হয়েছিল পূর্বজন্মের সুকৃতি ফল, খুব ছোটবেলায় তার সঙ্গ পেয়েছিলেন। এই গানটি আমি তার কাছে প্রথম শুনি যুগান্তর অফিস, তখন যুগান্তর পত্রিকা ছিল, এখন তো যুগান্তর পত্রিকা নেই, তার অফিসও নেই। সেই অফিসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছর উৎসব হতো, সেই উৎসবে তিনি আসতেন। কোনো এক বছর ভাগ্য বলে তার পাশে বসে খুব স্নেহ করে আমাকে গানটা শোনালেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও হরিনা হরিনা হরিনা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। 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 চলিতে হরিনাম কথা
চলিতে হরিনা পথ চলিতে হরিনা পথ বলিতে হরিনা 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 পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস প্রতি আশ্বাস হরিনা প্রতি নিঃশ্বাসে নিরবিশ্বাসে প্রতি আশ্বাসে গাহো হরিনা প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরিনা প্রতি নিঃশ্বাসে নিরবিশ্বাসে প্রতি আশ্বাসে গাহো হরিনা তুমি গাগো গাগো হরিনা হরিনা তুমি গাগো গাগো হরিনা পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া হরিনা ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনা ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনা তুমি গাহ গাহ হরিনাম হরিনাম তুমি গাহো গাহো হরিনা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এ তিনে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর তিনি ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জনমিল সখে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল নানায় আমার ভাগ্যে হলো না গো আমার আশা যাওয়া সার হলো হরি বলবো বলে ধরা এলাম মন করুণাময় অবতারে হরি বলা হলো না গো সবাই হরি বলে গেল তোরে আমার ভাগ্যে হলো না গো কয়েকে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে প্রতি না জনমিল সখে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল তাহলে আমাদের করণীয় কি? বাঙালি ভক্তদের করণীয়, বাঙালি ভক্ত বলে বলছি, বাঙালি ভক্তদের করণীয় কি শুনবেন? কি করণীয়? এইভাবে ধরুন, ছিল রামদাস বাবাজি মহারাজ, তিনি কি বলেছেন কীর্তনে? তিনি শ্রীমুখে কীর্তন করছেন করতাল হাতে, ভজনিতাই গৌর রাধেশ্যাম। অর্থাৎ বাঙালি ভক্তদের ভজনের ঠাকুর হলো নিতাই গৌর আর রাধা কৃষ্ণ যুগল। আর জপ করতে বলেছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। 1 2 এই ছিল রামদাস বাবাজি, যাকে জগৎগুরু জগৎবন্ধু বলে আখ্যা দিলেন, মানে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, সেই প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি শ্রীমুখে কি বললেন?
সেই কথা দিয়ে জামালি করি। কীর্তনে তো জামালি আছে আপনারা জানেন, সেই কথা দিয়ে জামালি করি। তিনি বলছেন জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ 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 নিতাই পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। এতিরে ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল হে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকে সভাস্থলে যারা উপস্থিত আছেন প্রত্যেক ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণধুলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু হরিবাসরে আসবার পূর্বে আমাকে জানানো হলো আস্বাদন হবে নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা। আপনারা জানেন এই যে কীর্তন মহোৎসব, আমার পরবর্তী বক্তা তিনি এসে গেছেন, আমার স্নেহের ভাই অঞ্জন সদূর আসানসোল বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছেন, অপেক্ষা করছে। তাকেও বসিয়ে রাখা যাবে না, কারণ তার আবার আগামীকাল ছুটে চলে যেতে হবে নদিয়া জেলায়। তো যাই হোক, সব দিক বিচার করে আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জীবনী কথা, আদি আর মধ্য। যেহেতু পরে তো কীর্তন আছে তাই অন্তলীলায় যাব না। তা আদি মধ্য যদি বলি, বক্তা যেই হোক, আপনি বা আমি, আপনার ঘরের ছেলেটিও যদি ঠাকুর হরিদাসের জীবনী কথা বলে এখানে দাঁড়িয়ে, আর আমি আপনি যদি শ্রোতা হয়ে ওখানে বসি, হয়তো তার মুখ থেকেও শুনতে পাবো যে কোনো একটি মত নিয়ে তিনি বলছেন। দুটো মত আছে। এক শ্রেণীর মানুষ বলছে ঠাকুর হরিদাস সরাসরি বলছে মুসলমানের ঘরে জন্ম, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছে, এইভাবে বলছে, তাই তিনি মুসলমান। আরেক শ্রেণীর মানুষ বলছে না, ঠাকুর হরিদাসের জন্ম হয়েছে হিন্দুদের ঘরে, হিন্দুদের ঘরে পালিত হয়েছে মুসলমানের ঘরে, তাই তিনি মুসলমান। আমি তর্কে যাব না, আমি কোনো তর্ক যুক্তিতে যাব না, আমি শুধু একটা কথাই বলবো, ঠাকুর হরিদাস যে মুসলমান এ কথা কি চৈতন্যদেব জানতেন না? ঠাকুর হরিদাস যে হিন্দু এইভাবে যদি ধরি তাহলে তিনি কি জানতেন না? বলছে হ্যাঁ জানতেন। তাহলে জানতেন বলেই ঠাকুর হরিদাসের সমাধি কিভাবে হয়েছে আপনাকে তো এইভাবে ভাবতে হবে। আমি মেনে নিলাম তিনি হিন্দু বৈষ্ণব, তাই তো? তাহলে হিন্দু বৈষ্ণব যদি হয় তাহলে চৈতন্যদেবের উচিত ছিল মাটি খুঁড়ে তাকে বসিয়ে সমাধি দেওয়া, কিন্তু তাকে তো বসিয়ে সমাধি দেওয়া হয়নি, তাকে তো শুয়ে সমাধি দিয়েছে। মাটিতে পোতা হয় শুয়ে, হ্যাঁ কাদের? মুসলমানদের। এক আচ্ছা, ঠাকুর হরিদাস যদি হিন্দু হবে, আস্তে হিন্দু কৃষ্ণ নাম করছে, এতে মুসলমানের কি গাত্রদাহ বলুন তো? আস্তে হিন্দু বৈষ্ণব কৃষ্ণ নাম করছে, এখানে তো মুসলমানদের গাত্রদাহ কথা নয়। কিন্তু ইতিহাস বলছে বাংলার নবাব হুসেন শাহর আমল এইদিকে 22 বাজার থেকে বেত্রাঘাত করা হয়েছে। কেন করা হয়েছে? তাহলে এই জায়গাগুলো কাল্পনিক বলে মনে হচ্ছে, কিন্তু না, ইতিহাসকে যেমন মিথ্যা করা যায় না, এইসব কথাগুলো আপনি মিথ্যা করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। ঐতিহাসিক সত্য ঘটনা, অর্থাৎ সব দিক বিচার করলে বলা যায় ঠাকুর হরিদাস হলেন খাঁটি মুসলমান।
খাঁটি মুসলমান। আচ্ছা, এই কয়েকটি কথা বললাম, আরেকটা দিক ধরি। যদি কখনো এইরকম ছবি আপনাদের হাতে আসে তাহলে লক্ষ্য করবেন এই ছবিটা এঁকেছেন হচ্ছে, নাম বলতে পারবো না, তবে যার আদেশ নির্দেশ নিয়ে আঁকা হয়েছে তিনি হলেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। প্রতাপরুদ্রের আমলের ঘটনা। পণ্ডিত গদাধর নিত্য ভাগবত কথা বলতেন, আর চৈতন্যদেব শ্রোতা হয়ে সামনে বসে শুনতেন, আরো সব থাকতো, রায় রামানন্দ, মুরারি, মুকুন্দ সবাই থাকতো। তা গদাধর পণ্ডিত ভাগবত বক্তা, তা সেখানে একজন মুসলমান বৈষ্ণব থাকতেন। রাজা প্রতাপরুদ্র যখন দেখলেন যে হিন্দু বৈষ্ণবদের মধ্যে একজন মুসলমান বৈষ্ণব আছে, এ কথা পরবর্তীকালে লোক যখন জানবে হয়তো বিশ্বাস করতে চাইবে না। মৌখিক কথা বেশি দিন বিশ্বাস করে না, এক দুদিন টিকে থাকে, 10 দিনের দিন মানুষ ভুলে যায়। তা এটা প্রমাণ রাখতে হবে। তখনকার সময় একজন ভালো চিত্রকার ছিল উড়িষ্যার মাটিতে, রাজা প্রতাপরুদ্রের নির্দেশে তিনি ওই যে সময় ঠাকুর হরিদাস ওখানে উপস্থিত আর ওখানে ভাগবত কথা হচ্ছে, সেই ছবিটা তিনি আঁকেন। সেই ছবিটা আপনি পাবেন দেখতে। কোথায় গেলে আমি জায়গাটার কথা বলে দিই, পুরীধাম, হরিদাসের সমাধিস্থল, সমাধি মন্দির যেখানে, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন এই ছবিটা টাঙানো আছে। সেখানে দেখবেন ঠাকুর হরিদাস স্নান করে এসেছে, ভেজা বস্ত্র, গাছের ডালে ভেজা কাপড় যেমন শুকোতে দিই এইভাবে শুকনো দেওয়ার জন্য এইভাবে গাছের ডালে বস্ত্রটা ফেলছে, আর সেই সময় ছবিটা আঁকা হয়েছে। সেখানেও দেখবেন প্রমাণ হয়ে যায় হিন্দু বৈষ্ণবের মধ্যে একজন শুধু বৈষ্ণব মুসলমান। এইভাবে সব দিক দেখলে পরে ঠাকুর হরিদাস মুসলমান। এই ঠাকুর হরিদাস তত্ত্ব বিচারে কোন বক্তা বলে তিনি ছিলেন গত যুগের প্রহ্লাদ, আবার কোন বক্তা বলছে তিনি ছিলেন গত যুগের ব্রহ্মা। এবার আমরা সাধারণ স্তরে সংসারী মানুষ, এই দুজনের মুখে দুরকম কথা শুনে আমরা বিচলিত হয়ে যাই যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। বিচলিত হবার কিছু নেই। যেমন এখানে দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, হ্যাঁ, দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায় আমাদের এখানে যে বড় হাই স্কুল আছে, একটা তো হাই স্কুল নয়, হয়তো 10 কিলোমিটার দূরে আরেকটা হাই স্কুল। এই দুই স্কুলের ইতিহাস বই লেখক একজন না, এখানে যদি হয় একটা নাম হলো এই নাম, ওই স্কুলের আরেকজন ইতিহাস বই তার নাম আলাদা, কিন্তু ইতিহাস ঠিক তদ্রূপ। বক্তা যখন কেউ বলছে তিনি প্রহ্লাদ, আপনাকে আমাকে বুঝতে হবে তিনি কোন শাস্ত্র গ্রন্থকে অবলম্বন করেছে। তিনি শ্রীমদ্ ভাগবত ছাড়া যদি অন্য কোন শাস্ত্র গ্রন্থ অবলম্বন করে তিনি বলছেন ভক্ত প্রহ্লাদ। আর যদি কোনো বক্তা বলে থাকে যে ঠাকুর হরিদাসই গত যুগের ব্রহ্মা, তখন আপনাকে উপলব্ধি করতে হবে কথাটা যে ইনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অবলম্বনে ঠাকুর হরিদাসের জীবনী কথা বলছে, যার জন্য বলছে গত যুগের ব্রহ্মা। বোঝাতে পারলাম? তা আজকের সভাতে দাঁড়িয়ে আমি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অবলম্বন করব। শ্রীমদ্ ভাগবতে আপনারা জানেন ব্রহ্মমোহন লীলা, রাখি পূর্ণিমার দিন, বলরামের আবির্ভাবের দিন কৃষ্ণ এই দুটি লীলা করেছেন, একটা ব্রহ্মমোহন লীলা, একটি কালীয় দমন লীলা। তা এই ব্রহ্মমোহন লীলা ব্রহ্মা রাখাল বালক এবং গাই বাছুর যে চুরি করেছে, এখানে আমি আপনি হয়তো সাধারণ মানুষ বলে ফেললাম চুরি করেছে ব্রহ্মা, কিন্তু সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তারা ভক্তিরসে ডুবে যখন এই গ্রন্থ অধ্যয়ন করছে, গ্রন্থ অধ্যয়ন করবার পর তারা বলছে আমাদেরকে না, ব্রহ্মা নিমিত্ত মাত্র, ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করেনি, কৃষ্ণই করিয়েছেন, ব্রহ্মা নিমিত্ত মাত্র, ব্রহ্মাকে দিয়ে কার্যটা করানো হয়েছে। এবার প্রশ্ন জাগতে পারে কেন? খুব সহজ উত্তর, এক কথায় বলি, দুই মায়ের ইচ্ছা পুরাইতে। মনে রাখবেন শাস্ত্রের কথা ছোট্ট কথার মধ্যে জানার চেষ্টা করবেন, দেখবেন আপনি বিচলিত হবেন না। যখনই আপনি ঘাটাঘাটি করতে যাবেন তখনই কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন। বেশি শাস্ত্রের কথা বেশি ঘাটাঘাটির দরকার নেই। অনেক তো ঘেটেছেন, অনেক তত্ত্ব তো জানলেন, শেষ পর্যন্ত দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের কি হলো? আগে যখন তত্ত্ব জানতেন তখন কি নামের মালা জপ করতেন না। আজকে 2024 সালে দাঁড়িয়ে বলুন তো বুকে হাত দিয়ে, তত্ত্ব জানার বেশি চেষ্টা করে মানুষ, তাকে নাম জপের বেশি চেষ্টা করে।
আমার কথার উত্তর দিতে হবে। আমাকে এখানে যদি ঠকিয়ে দেন আপনি ভক্তি রাজ্যে ঠকে যাবেন। আমার কথাকে বন্ধ করবার জন্য যদি আপনি মিথ্যে কথা বলেন আপনি নিজেই ঠকে যাবেন। আপনাকে এখানে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আগে আমরা তত্ত্ব শুনতাম, রামচরিত কথা শুনতাম, অনেক কিছু জানার চেষ্টা করতাম, এটা কি তত্ত্ব, ওটা কি তত্ত্ব, এটা কোথা থেকে সৃষ্টি, ওটা কোথা থেকে সৃষ্টি। এখন মানুষ বেশি জানার চেষ্টা করে না, কি করে, যখনই সময় সুযোগ পায় হরিনামের মালা হাতে নিয়ে হরিনাম জপ করে। এবার বুকে হাত দিয়ে বলুন তো, যেদিন তত্ত্ব জেনেছিলেন সেদিন বেশি সুখ পেয়েছেন নাকি এখন নামের মালা বুকে ধরে বেশি সুখ পাচ্ছেন? স্বীকার করুন যে যেদিন আপনি নামের মালা বুকে নিলেন, জপ করছেন, তখন আপনি সুখ পাচ্ছেন। কেননা কলিযুগ এ হলো হরিনামের যুগ। হরিনামই হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। এই হরিনাম আপনাকে সব জানিয়ে দেবে। যেমন আমি একটা দৃষ্টান্ত রেখে যাই, কথাটা আপনারা শুনে রাখুন। অনেক শাস্ত্র বক্তা আপনারা পাবেন, জিজ্ঞাসা করবেন কথাটা ঠিক না ব্যাঠিক। যেমন ওই চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দ সংবাদ, সেখানে সাধ্য সাধন তত্ত্ব আছে। ওই সাধ্য সাধন তত্ত্ব আমার মতো মূর্খ মানুষ যদি উপলব্ধি করতে না পারে চৈতন্য চরিতামৃত পড়ে, তাহলে এই আমার মতো মূর্খ মানুষ যদি নিষ্ঠা নিয়ে হরিনাম জপ করে, হরিনাম কৃপা করে সাধ্য সাধন তত্ত্ব জানায়। তাই হরি হরি, এই সিদ্ধান্তটা দিয়ে গেলাম, নোটেশন করুন। অর্থাৎ যেটুকু সময় পাবেন হরিনাম জপ করুন। এর মূর্ত হচ্ছে ঠাকুর হরিদাস। কি দেখিয়েছে দেখেছে? এলেন, তিনি তো আমাদের অনেক আগে এসেছেন, তিনি তো জানার চেষ্টা করেননি এটা কেন, ওটা কেন, সেটা কেন। তিনি দেখলেন হ্যাঁ, আমার এই জীবন্তরী যদি ভবসিন্ধু পার হতে হয় হরিনাম আশ্রয় করতে হবে। হরিনামের মূর্ত বিগ্রহ ঠাকুর হরিদাস। এবার ব্রহ্মার কথা বল। ব্রহ্মা রাখাল বালক গাই বাছুর চুরি করলেন, কৃষ্ণ করালেন। কেন করালেন না? দুই মায়ের ইচ্ছা পুরাইতে। শ্রীমদ্ ভাগবত পড়াশোনা করলে এটাই উপলব্ধি হয়, যদি পড়াশোনার মতো পড়াশোনা করা হয়, ভক্তি ভাব নিয়ে যদি আমরা অধ্যয়ন করি, তাহলে ব্রহ্মা নিমিত্ত মাত্র। দুই মায়ের ইচ্ছা পুরাইতে। কোন দুই মা? এক হলো ব্রজের মা, আরেক হলো গোমাতা। এই ব্রজের মা গোমাতাদের কখন ইচ্ছা হতো কৃষ্ণকে সন্তান করে পাবার? না, কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরত, কৃষ্ণের মা যশোদা কোলে নেবার আগে প্রত্যেকের মা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতো। আগে কৃষ্ণ কোলে নিয়ে আদর করত, তারপর কৃষ্ণ যার ছেলে তার কোলে দিত, দিয়ে নিজের ছেলে কোলে নিয়ে ঘরে ফিরে যেত। এই যখন সবাই কৃষ্ণ কোলে নিয়ে আদর করত, তখন সেই ব্রজের মায়েরা মনে মনে বাসনা করত যে কৃষ্ণ তো আমাদের নিজের ছেলে নয়, যশোদার ছেলে, যার ছেলে তাকে দিয়ে দিতে হবে। কিন্তু কৃষ্ণ যদি সত্যি সত্যি আমাদের ছেলে হয়ে আমাদের কোলে থাকতো, এইভাবে দোলাতাম, চুম্বন দিতাম, দুধ খাওয়াতাম, আমরা আরো সুখ পেতাম। তাহলে ব্রজমায়েদের ইচ্ছে কৃষ্ণকে সন্তান করে পাবা। আর ওইদিকে গোমাতা, তাদের বাছুরেরা তাদের মায়েদের দুগ্ধ বাটে যখন ঢুমের দুধ খেত, তখন ওই গোমাতারা বাসনা করতো কৃষ্ণ যদি আমাদের সন্তান হয়ে, মানে বাছুর হয়ে আমাদের দুগ্ধ বাটে ঢুমের দুধ খেত, আমরা আরো সুখ পেতাম। তাহলে গোমাতাদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার, আবার ব্রজমায়েদেরও ইচ্ছা কৃষ্ণকে সন্তান করে পাবার। এই দুই মায়ের ইচ্ছা পুরাইতে কৃষ্ণ কি করলেন? ব্রহ্মাকে দিয়ে রাখাল বালক চুরি করালেন, গাই বাছুর চুরি করালেন। কৃষ্ণ নিজের দেহ থেকে রাখাল বালক সৃষ্টি করলেন, গাভী বৎস সৃষ্টি করলেন। দুই মায়ের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। তাহলে আমরা ভজনানন্দে আমরা গাইতেই পারি, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল গলে তোলে বনমাল নয়ন বিভঙ্গ।